তোমরা তো অনেক লুচি টুচি খাও বাড়িতে, কিন্তু নিত্য নতুন এটা মানে ছোলার ডালের ফুলকো লুচি খেয়ে দেখো, একদম এটা আনকমন যাকে বলে, কিন্তু খুব ভালো লাগবে। নমস্কার আপনাদের সবাইকে, দিশা ব্লগে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আবার চলে আসলাম। আশা করি আগামীকালের রেসিপিগুলো তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। তো আজকে নতুনত্ব কিছু আজকে নিয়ে আসছি, সেটা হলো ছোলার ডাল দিয়ে খাস্তা লুচি, ফুলকো লুচি। দেখো মা এখান থেকে কমেন্টও করছে ছোলার ডাল দিয়ে ফুলকো লুচি করে দেখাবে মা। তো মার মুখে শুনে নাও, এটা কি দিয়ে করবে? এটা ছোলার ডাল দিয়ে আর কাঁচা আলু দিয়ে ফুলকো লুচি বানাবো। সবাই তো তোমরা নরমাল লুচি খেয়ে থাকো, এই লুচিটা বানিয়ে দেখাবো, তোমরা বানিয়ে বাড়িতে খাবে, তখন বুঝতে পারবে যে কি টেস্টি লুচি, ফুলকো লুচি। এটা নিত্য নতুন, এটা দেখোনি হয়তো তোমরা, এটা আমি নতুন করে বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, আর আমাকে কিন্তু এইভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর সাথে কিন্তু শেয়ার করো, কমেন্ট করো, তবে আমার একটু আগ্রহ থাকবে। তাহলে কিন্তু আমার মা কিন্তু নতুন নতুন রোজ রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের কাছে সবাইকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে চায়ের কাপের 1 কাপ ছোলার ডাল নেওয়া হয়েছে, সেই ছোলার ডালটা 4 ঘন্টা আগে ভিজায় রাখা হয়েছে, ঠিক আছে। এখন ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন মিক্সিতে প্রেস করব। এখন বলো। 2টো কাঁচা আলু ছুলে ভালো করে এই যে টুকরো টুকরো করে নিচ্ছি, এই 2টো কাঁচা আলু এই ছোলার ডালের মধ্যে প্রেস করে নেব। অল্প একটু জল দিব। চার কাপ আটা, কালো জিরা, কসুরি মেথি, জোয়ান, ধনে পাতা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। আচ্ছা, এটার মধ্যে 1 চামচ হলুদ দিলাম, হলুদ দিচ্ছি। এই যে আলু আর ডাল বাটা, দেখো আমাদের কিন্তু এটা পেস্ট একদম রেডি হয়ে গেছে, যেটা দেখালাম তোমাদেরকে। তো এইভাবে কিন্তু পেস্টটাকে ভালো মতো করে তৈরি করে নিতে হবে। তো এটাকে এখন ভালো মতো করে মেখে নিতে হবে, পুরো মিক্সড করে ভালো মতো করে ময়ম দিয়ে একদম ভালো মতো করে মাখতে হবে। এটার মধ্যে জল চলবে না, এটার মধ্যে জল চলবে না, একদমই জল দেওয়া যাবে না। একদম কিন্তু ভালো মতো করে দেখো মা কিন্তু মেখে নিচ্ছে। ভুলে গেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা পুরো আছে মাখতে লাগবে। এর মধ্যে একটুখানি লাস্টে সুজি দিতে হয়, এই যে হাফ কাপ সুজি দিলাম। এটাকে ভালো মতো করে নরম কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিট। এখন বানাবো হচ্ছে এই লুচিটা খাওয়ার জন্য ডালনা।
সেটা কি করে করব অবশ্যই কিন্তু এটা দেখো, এটা খুবই টেস্টি খেতে লাগে। এখানে নিচ্ছি হচ্ছে 2 চামচের মতো বেসন, তার মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো অল্পটুকু হলুদ, মানে 1 চামচের মতো হলুদ দিব, এবং এটাকে জল দিয়ে ভালো মতো করে গুলিয়ে নেব, মানে একদম নরম করে পাতলা একদম পেস্ট একটা বানিয়ে নেব। দেখো একদম কিন্তু মা চামচ দিয়ে মেরে নিচ্ছে, একদম পাতলা জলের মতো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষের তেল। সরষের তেলটাকে ভালো মতো করে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। বেসনে এই পেস্টটার মধ্যে দিলাম হচ্ছে 4 চামচ টক দই, এবং টক দইতে দেওয়ার পর ভালো মতো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে, একদম পাতলা পাতলা করলে কি হয় জিনিসটা কিন্তু টেস্ট ভালো আসে। কড়াইয়ের মধ্যে এখন 2টো শুকনো লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দাও। দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা ভাজা করে তার মধ্যে সম্বার দিব হচ্ছে জিরা সম্বার। জিরাটা অল্প পরিমাণের, 1 চামচের মতো জিরা দিব। তারপর দিব হচ্ছে 1 চামচ সরষা। এটাকে ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে, এবং তার মধ্যে দিব হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, তোমরা ঝালের উপর ডিপেন্ড করে। তো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু স্বাদটা ভালোই আসে। তো এবার এটাকে ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তার মধ্যে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা কিন্তু ভালো মতো করেই ভেজে নেব। দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবং তার মধ্যে দিচ্ছি হচ্ছে একটু আদা, কুচনো আদা। আদাটা বাটিনি, কিন্তু আদাটা জাস্ট ঘষে নিয়েছি। কুচনো আদা দিয়েছি, আর রসুন হচ্ছে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, ছোট করে। আদা রসুনটাও বাটিনি, অল্প রসুন দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে ভালো মতো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিলাম হচ্ছে কুচনো টমেটো। টমেটোটাকেও ভালো মতো করে ভেজে নিতে হবে, এবং টমেটোটাকে ভাজার পর তো এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি যে বেসনের পেস্টটা বানিয়েছি সেটা আমি এখন দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে কিন্তু এটাকে নাড়তে হবে, যাতে আমার ভালো মতো কষে যায় জিনিসটা। আর অবশ্যই কিন্তু মাখা মাখা হবে না, একদম জল জল হবে, কারণ খেতে তাহলে একটু বেশি ভালো লাগবে। এবং এটার মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ। তোমরা লবণটা নিজের স্বাদের মতো দিয়ে দিও, আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর এটার মধ্যে দিব আমি একটু মিষ্টি। আমরা একটু মিষ্টি দিই তরকারিতে, সেজন্য আমি মিষ্টি দিয়েছি। যারা যারা তোমরা মিষ্টি খাও না তারা তারা দিও না। তো এখানে দিলাম হচ্ছে একটুখানি মিক্সড করতে হবে লেবুর রস। তাই আমি লেবুর রসটা প্রথমে একটা কাপের মধ্যে রেডি করে নিচ্ছি। তারপর এই লেবুর রসটা আমি কিন্তু দিয়ে দিব এটা এই কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো মতো করে হচ্ছে নেড়ে নিতে হবে। দেখো আমাকে তো লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এবং এবার ভালো মতো মিক্সড হয়ে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এবার হচ্ছে আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমি নামিয়ে দিব। তো আমার আটা মাখাটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কাপড়টা উঠিয়ে দেখলাম যে একদমই ভালো হয়ে গেছে, নরম নরম একদম হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো মতো নেড়ে এবার আমি গোল গোল করে লুচির মতো বানিয়ে নেব। তো একদম গোল গোল করে ছোট ছোট করে বানাবা, তো দেখতে ভালো লাগবে। তো এভাবে করে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এবার আমি নিব হচ্ছে একটু করে কালো তিল আর একটু সাদা তিল নিয়ে হচ্ছে আমি রুটি যে আমি বেলবো তার উপরে বসিয়ে দিলাম। তারপর এবার যেভাবে লুচি বেলে এভাবে আস্তে আস্তে করে আমি লুচিটাকে বেলবো, একদম উল্টাবো না। তো তিলটা যদি নিচে আছে এটাকে আমি উপর দিয়ে আস্তে আস্তে করে লুচির মতো করে বেলে নেব।
তারপরে আমি এখানে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে। এবার আমি আস্তে করে লুচিটাকে ছেড়ে দিব কড়াইতে। দেখো আমার কিন্তু লুচিটা কিন্তু খুব হালকা হালকা ভাজতে হবে। আর দেখো আমার লুচি প্রথমে হচ্ছে একটু সাদা তিল, একটু কালো তিল আর একটা হচ্ছে লুচির গোলা নিয়ে হচ্ছে এটাকে ভালো মতো করে হচ্ছে বেলতে হবে আস্তে আস্তে করে। বেলার পর এটা দেখো আমি কোনো আটা মিক্সড করিনি, নর্মালভাবে বেলতে হবে। বেলার পর এটাকে হচ্ছে গরম তেলের মধ্যে দিলেই হয়ে যাবে গরম গরম লুচি খাস্তা। তো চলো এভাবে কিন্তু ট্রাই অবশ্যই করো। আর দেখো আমার লুচিটা কিন্তু খুব ভালো মতো করে ফুলছেও। তো এইভাবে কিন্তু তোমরা ঘরেও ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। নর্মালি তো আমরা লুচি খেয়েই থাকি, তো একবার কিন্তু এরকম লুচি করে খেতেই পারো। দেখো এভাবে কিন্তু মা কিন্তু ভেজে নিয়েছে পুরোটা। তো আমার কিন্তু এখানে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে আর দেখতে তো অসাধারণ লাগছেই আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। আমরা কিন্তু খেয়েও বলছি খুবই ভালো হয়েছে। আর যে ডালনাটা বানিয়েছে বেসনের, এটাও দুর্দান্ত হয়েছে খেতে, একদম একটু টক টক খেতে লাগছে, মানে দারুণ হয়েছে, দারুণ স্বাদের হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বেসনের ডালনা কিন্তু তৈরি করেও খুবই ভালো লাগবে খেতে। তো দেখতে থাকো ব্লগটা। বাপ রে বাপ, প্রথম দেখলাম আমি এরকম জামাই ষষ্ঠীর লুচি আর বেসনের ডাল। কে দেখো এটা কিসের লুচি? এটা কিসের লুচি গো? এটা ছোলার ডালের। ছোলার ডালের তরকারিটা তো অন্যরকম হয়েছে। এটা বেসনের তরকারি। এটা বেসনের ডাল। কেমন হয়েছে? একটা না একবার খেয়ে পোষাবে না, একটা বাজি হতে পারে। কেমন হয়েছে? একদম অন্যরকম। কেমন হয়েছে কে? হয়েছে দারুণ। আপনারা ট্রাই করবেন, এটা ট্রাই করে দেখবেন, হেভি খেতে লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এরকম ভাবে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। মা কিন্তু অনেক মন দিয়ে বানিয়েছে, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে মার হাতে আর কি কি দেখতে চাও, তাহলে মা কিন্তু সেটাই বানিয়ে আবার তোমাদের দেখাবে। কিন্তু কমেন্ট শেয়ার করতে হবে। মার আবদার এটা রেখো তোমরা। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে একদম হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা দেখবে, দেখে তারপরে শেয়ার করবে, শেয়ার কমেন্ট করবে, পাশে থেকে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল কিন্তু মা আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবে। আর তোমরা হচ্ছে কি দেখতে চাও মার হাতে রান্না, তোমরা অবশ্যই কমেন্ট করো, তো সেটাই হচ্ছে নিয়ে আসবো। তো চলো আজকের মতো এখানে টাটা। টাটা।